মা ইলিশ সংরক্ষণে সাগরে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ। এই সময়ে বাগেরহাটের মোরেলগঞ্জে হাজারো জেলে পরিবার কর্মহীন হয়ে পড়েছে। পশুরবুনিয়া, বারৈখালী, জালিয়াঘাটা, কাশ্মীর, বলইবুনিয়া, শ্রেণীখালী, পুটিয়াখালীর সোনাখালী, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা, হোগলাপাশার নাইয়াপাড়া সহ প্রায় ২০টি জেলেপাড়ায় ৮ থেকে ১০ হাজার জেলে পরিবার রয়েছে। নদী ও সমুদ্রে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসছে যুগের পর যুগ। অনেকে আবার বাপদাদার পেশা ধরে রাখছে। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন সাগরে মা ইলিশ ধরা বন্ধ থাকায় অলস সময় পার করছেন এইসব জেলেপল্লীর জেলেরা। অবরোধকালীন সময়ে জেলেরা ব্যস্ত সময় পার করছেন জাল ও নৌকা মেরামতে। তবে সংসারের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। আমি ছোট কালো স্টিক জাল ভাই একবার তো গাঙ্গে হাত তুলছি ৩-৪ ঘন্টা। এবার আমি আমার কাঠ নাই, আমি চাল পাই না। পায়ে যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, মুদি দোকান দেয়, হেইরে চাল পায়। আর আমরা ক্ষতি করলাম কি, কয় তোমাকে কাঠ নাই, তোমাকে চাউল হইবে না। সরকার আমাকে কাঠ কটি দিতে পারে না, আর মুদি দোকান জায়গায় হ্যাঁ কাঠ দিয়ে দিতে পারে না। হ্যাঁ না কয় ওগুলো করছে সরকার দেয়, সরকার দেয়, তাই আমাকেও দেয় না। আমরা তো জাল ভাই, আমরা তো এই 22 দিন অবরোধ আমরা বই রয়েছি। আমরা মাছ ধরি 22 দিনের অবরোধ। এখন আইসি কিনারে আইয়ে এখন আমরা এখন জাল ফলা সারতে আসি। আর এইটা আবেদন সরকারের ঘরে, সরকারের আমাকে যেন বিনে সুদে লোন দেয়। ঠিকভাবে পাচ্ছি না, যারা জেলে তারা পাচ্ছি না, যারা অনজেলে যারা জাল না পায় তারা এই চালগুলো পাচ্ছে। এগুলো এলাকার যারা আছে নেতৃবৃন্দ, এদের মাধ্যমে তারা চালগুলোর অন্যান্য ফান্ডে খাড়াই ফেলায়, জালিয়াগো ঠিক মতো দেয় না। যারা আইডি কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা চালবে না, যাদের কার্ড নাই তারা চালবে। খাউলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস জানিয়েছেন, তার ইউনিয়নের নদীর তীরবর্তী 4টি গ্রামের জেলেপল্লী। তো এই নদীর পাশে যে যারা বসবাস করছেন তারা এক ধরনের তাদের একমাত্র উপায়ই হচ্ছে এই মৎস্য আহরণ। তো মৎস্য আহরণ থেকে তারা মূলত যখন যে সরকার যে সুবিধাগুলো দিচ্ছে, মৎস্য কার্ডধারী যারা রয়েছে তারা মূলত দেখা যায় যে আপনার শুধুমাত্র ওই একটা সিজনেই তাদের ওই নির্ধারিত পরিমাণে তারা খাদ্য সহায়তা পায়। কিন্তু যে পরিমাণ খাদ্য সহায়তা তাদের দরকার সে পরিমাণ আসলে মূলত তারা পাচ্ছে না। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমি একদম এই নিম্ন অঞ্চলের মানুষের যেই আয়ের উৎস রয়েছে, মূলত নদী ঘেঁষা যেই লোকগুলো রয়েছে এখানে যারা মৎস্য আহরণ করে, তাদের প্রতি সদয় হন এবং তাদের একটা এই পেশা শুধু থাকবে তা না, অন্যত্র কোনো পেশা সরকার যদি সেই পেশার আওতায় যদি, যেমনটি আমি বলেছিলাম যে লোনের একটা ব্যবস্থা করা বিনা সুদে, তাহলে তারা হয়তো বা এই সময়টায় যে অবরোধ থাকে সেই সময়টায় তারা যেন অন্য কোনো পেশায় যেতে পারে এবং সেই পেশা থেকে তারা যেন তাদের পরিবার নিয়ে খুব ভালোভাবে কাটাতে পারে। উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে মোরেলগঞ্জে নিবন্ধিত জেলে রয়েছেন প্রায় 10 হাজার। সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হলেও প্রকৃত জেলেরা অনেকেই বাদ পড়েছেন। প্রত্যেক জেলে পরিবারকে 25 কেজি করে চাল বরাদ্দ আছে আমাদের, এবং আজকে ডিও হয়েছে। আর এছাড়া আমাদের যে সমুদ্রগামী জেলে এবং জাটকা ধরার যে জেলে, তাদের জন্য আমাদের যথারীতি যেভাবে সরকার বরাদ্দ দিয়ে থাকে আমরা চাল দিয়ে থাকি। আর যারা বিএলসি আছে, বিএলসিটা মূলত আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা পাস পায়, সুন্দরবনে মাছ ধরতে যায় যারা। তো ওটার জন্য আমাদের একটা পরিকল্পনা, বিশেষ করে আমাদের মৎস্য মন্ত্রণালয় থেকে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং আপনার বন ও পরিবেশ মন্ত্রণালয়, এরা বসে কিন্তু তাদেরকে কীভাবে আমাদের এখানে মানে লিঙ্ক করা যায় বা তাদের জন্যও ভিজিএফের ব্যবস্থা করা যায় কিনা, এটা নিয়ে মিটিং কিন্তু হয়েছে। বিশেষ করে বাগেরহাটে আমাদের জেলা পর্যায়ে মিটিং হয়েছে। আমাদের কাছে তারা আসলে আমরা তাদেরকে বলে থাকি। মা ইলিশ রক্ষায় জেলেরা অবরোধ মেনে চললেও তাদের জীবনযাত্রায় নেমে এসেছে অনিশ্চয়তা। অনেকেই আইন অমান্য করায় আইনি শাস্তির সম্মুখীনও হচ্ছেন। জেলেদের দাবি, বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা বৃদ্ধির মাধ্যমে প্রকৃত জেলেদের পাশে দাঁড়াবে সরকার। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গণেশ পালের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।